ভাইরে, গত 21শে জুলাই যে উত্তরাতে বিমান ধ্বংস হয়ে একটা দুর্ঘটনা ঘটলো, এতগুলা ছাত্রছাত্রী যে আগুনে পুড়ে গেল, মারা গেল, এদেরকে নিয়েও রাজনীতি খেলা চলতেই আছে। যখন আগুনে পুড়ে যাওয়া শিক্ষার্থীদের বের করাই অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, তখন জামায়াতের আমির তার সাথে কয়েকশো লোক নিয়ে সেখানে আরো ভিড় সৃষ্টি করে সমবেদনার নামে। এর ফলে আহত ছাত্রছাত্রীদের হাসপাতালে নিয়ে যেতে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। ভাই, আমরা বাঙালিরা মরা নিয়েও রাজনীতি করতে ভালোবাসি। এইসব রাজনৈতিক দলের জন্য এই পুড়ে যাওয়া ছাত্রছাত্রীদের যে কত বিপদে পড়তে হয়েছে তাই আপুটির মুখেই শুনেন আপনারা। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা একটা বিমান আসে যায়। ভাই, এগুলা কি আমরা ওইখানে স্ট্রাগল করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে? ওনারা একজন আসছে, একজনের সাথে আরো 50 জনের চারদিক থেকে ঘেরায় নিয়ে আসছে। কেন ভাই? উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে? ওনার ভোটের চেয়ে কি দুইটা জীবনের দাম বেশি না? উনি দুটো জীবনের কথা চিন্তা না করে 10 জনের 50 জন পাতি নেতা নিয়ে আসছে ভোট নেওয়ার জন্য। কি করে? চোখের সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এটা কেন হইতেছে? পাইলটের দোষে নাকি বিমানের দোষে? কারণটা কি? কোন রিজন হইতেছে? কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ হইলো। এগুলোর রিজন কি? কেন হইতেছে এগুলা? এগুলা কোনো রিজন আছে? এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা একটা বিমান আসে যায়।